শীতকালটা বেশ ভালো লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। আমার বেবির হোটেল দুটো পিস, মাছের পিসটা কিন্তু ভালোই আছে। সেটা যেমন আমার ম্যাম একটু দেখবেন, ম্যাম একটু দেখবেন। ঠিক আছে, আমরা তো রাস্তাঘাটে কত 20-30 টাকার কত কি কিনে থাকি, ওটা কি বলো, ওদেরকে যদি একটু দেওয়া যায় তাহলে কি তাহলে এইটা কি পাশেরটা? এটাই তো বললো কি এইটা কি জানি না। ইলিশ ঘর, ইলিশ এখনো পাওয়া যায় না? ইলিশ বন্ধ হয়ে গেছে। কত করে ইলিশ? বড় 1.5 কিলো ওয়েটের মাছ। বড় পঞ্চাশ। এই যে পঞ্চাশের সাইজটা দেখো, বাহ কত করে গো? হ্যাঁ, এই যে মাঝি গাড়া আছে, পুরো মনে হচ্ছে জানো একটা সেই আঁকা একটা ফ্রেম, জাস্ট একটা আঁকা ফ্রেম মনে হচ্ছে, জাস্ট ফাটাফাটি লাগছে কিন্তু জায়গায়। স্বাগত একটা নতুন ব্লগে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমরাও ঠিকঠাক আছি, কেটে যাচ্ছে। অনেকদিন পর একটা ব্লগ তোমাদের সাথে আবার আসছে। মাঝখানে বেশ কিছুদিন ব্লগ দেওয়া হয়নি, বিভিন্ন কারণে হয়নি আর কি। যাই হোক, তা তোমরা এমনিতেও বুঝতে পারছো থাম্বনেল টাইটেল দেখে আমরা যাচ্ছি কোথায়। তা আমরা যাচ্ছি, মানে এর আগে একবার গেছিলাম ডায়মন্ড হারবার, তোমরা জানো। আজকে আমরা একটা অন্য প্ল্যান আছে, মানে কি করবো এখন আমরা জানি না, তোমরা হয়তো জানো। মানে বলতে পারো হঠাৎ করে, মানে এটা যাবো না, এখনো সকাল অব্দিও প্ল্যান করেছি কি করবো, এখানে যাবো না, ওখানে যাবো, এখানে যাবো না, মানে যাবো করতে 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 ফাইনালি বেরোচ্ছি। এবং ডায়মন্ড তো যাবোই, গঙ্গার পারে একটু এপার ওপার ঘোরা, টুকটাক খাওয়া দাওয়া। হ্যাঁ, তবে আগের বার আমরা সাগরিকাতে খেয়েছিলাম, এবারে সাগরিকাতে নয়, ওটা অন্য কোথাও প্ল্যান আছে, দেখি আগে যাই। যেরকম হয় সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। এখন বাড়িতে আর কথা বলছি না, অলরেডি একটা লেট হয়ে গেল, প্রায় 12:30 বাজতে যায়। ট্রেনটা মিস হয়ে যেতে পারে। হ্যাঁ, আমরা তো লোকাল ট্রেনে যাবো ডায়মন্ড হারবার। তো চলো এবারে গিয়ে পৌঁছে তোমাদের কীভাবে পৌঁছবে, কোথায় কোথায় যা যা করবো সব কিছু দেখতে হবে। মোটামুটি যারা একটা দিন এই শীতের সময় একটা দিন কাটাতে চাও, মানে সকালে গিয়ে রাত্রিবেলা ফেরা, একটা ডে আউটিং গোছের কিছু করতে চাও, সেরকমই একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করছি আমরা। যেরকম করবো সেই প্ল্যান মাধ্যমে তোমরাও যেটাকে 2 নম্বর প্ল্যাটফর্ম, এখান থেকে আমরা উঠবো ডায়মন্ড হারবারের ট্রেনে। তারপরে মোটামুটি শিয়ালদা থেকে মোটামুটি ঘন্টায় একটা করে আছে, 1 ঘন্টা পর পর তোমরা পেয়ে যাবে। মানে সোনারপুর থেকে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে ডায়মন্ড হারবারে। চলো ট্রেন আসে উঠুক, উঠে গিয়ে ওখানে পৌঁছে দেওয়া বলছি কতক্ষণ লাগলো। মোটামুটি 1 ঘন্টার মধ্যে দেখাচ্ছে তোমার অ্যাপে, 1 ঘন্টার মধ্যে আশা করি পৌঁছে যাবে। যদি ঠিকঠাক যায় তাহলে 1 ঘন্টার মধ্যেই পৌঁছাবে। এর আগে তো গিয়েছিলাম, সেটাই দেখেছি। কারণ 2:20 এসে পৌঁছলাম আমরা ডায়মন্ড হারবার। মোটামুটি নির্ধারিত সময় থেকে 10 মিনিট লেটে আসি ট্রেন। ঠিক আছে, এবারে আমরা এদিকটা নামলাম, এখান থেকে এদিকটায় এদিকটায় বেরিয়ে সামনে টোটো ফোটো রয়েছে, যেগুলো তোমার ওই গঙ্গার দিকে যাচ্ছে, বা ওই সাগরিকা যেরকম আমরা গেছিলাম ওদিকটা, সাগরিকাটা ক্রস করে সম্ভবত আমরা যাবো ভাবছি। যেখানে একটা লাঞ্চ করতে একজনের একটা দেখেছি, তোমার দেখতেই পাচ্ছ বেবি হোটেল, সেখানে যাওয়ার ইচ্ছা আছে। বেশ ওখানে শুনেছি বেশ ভালো খাবার দাবার হয়, ওখানে অনেক কিছু আছে। চলো এবার যাই বাইরে গিয়ে, এক্সাক্ট লোকেশনটা আমি জানি না, জিজ্ঞেস করে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। মেনলি মানে বুঝতেই তো পারছো, এখন অলরেডি 2:20 হয়ে গেছে। হঠাৎ করেই একটা প্ল্যান হয়েছে, আর দুপুর টাইম কিছু তো অন্তত অবশ্যই খেতে হবে। তা খেতে গেলে লাঞ্চটাই বেটার এখানে। তো মানে লাঞ্চ মানে দেখি কি পাওয়া যায়, সেটাই করবো। জাস্ট কিছুক্ষণ থাকবো ডায়মন্ডের ওই নদীটা একটু থাকবো, তারপরেই চলে গেলাম ডায়মন্ড হারবার স্টেশনের বাইরে। এখান থেকে বাইরে এসে এখান থেকে তোমার রিক্সা রয়েছে, ভ্যান রয়েছে, টোটো রয়েছে। এক্সাক্ট লোকেশনটা জানি না, আমি গুগলে যেটুকু দেখেছি সাগরিকা টুরিস্ট বাসটা ছাড়িয়ে। সুতরাং হেঁটে যাওয়া প্ল্যান করছি না, আগে টোটোতেই যাই, জায়গাটা বলবি সেরকম হলে ফেরার সময় এটা করবো। তো চলো দেখি, এখানে টোটো দেখতে পাচ্ছি না, টোটো আসলে টোটো উঠে। আর আমরা টোটো থেকে উঠে গেছি স্টেশনের বাইরে থেকে। পার হেড 15 টাকা করে ভাড়া পড়ছে আমাদের বেবুর হোটেল। মানে নামটা বলাতে কিন্তু মানে টোটো দাদারাই বুঝতে পেরেছেন, মানে নামটা যথেষ্ট বিখ্যাত বোঝা গেল। বেবুর হোটেল তো দেখতেই পাচ্ছে, মানে মনে টোটোতে বেবুর হোটেল বললে চলে আসতে পারবে। মানে এইসব জায়গাটা একটু দেখে নিই, সেখানে বলে ফেরার সময় হেঁটে আসবে। হেঁটে দিলে ভালো হয়, সেটা বলতো টোটো হলে সোজা বেরিয়ে আসে। আগেরবারে সাগরিকায় গিয়ে ব্যাপারটা দেখেছিলাম, তো ওই জন্য এবারে ইচ্ছে আছে হেঁটে ফেরাচ্ছে। এতে গরমকাল নয়, ঠান্ডা ঠান্ডা বিকেলের পর আশা করছি ডায়মন্ড এখানে খুব সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু আশা করছি বিকেলে ওই জায়গায় আরও ঠান্ডা ঠান্ডা হয়ে তাহলে টাকাটা কী হয়। আমরা টোটো করে চলে আসলাম, একটু 5-6 ঘন্টা। শীতকালটা বেশ ভালো লাগছে দেখতে, ভালো লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছে।
আকাশটা পড়েছে, খুবই লাগছে। চলে এসছি আমরা দেবীর হোটেলের সামনে। এই হচ্ছে আমার দেবীর হোটেল, এটা হচ্ছে ওপরটা অ্যাড্রেস। স্টেশন থেকে কিন্তু অনেকটাই, এটা কিন্তু সাগরিকা থেকেও প্রায় আরো 1-1.5 কিলোমিটার মতো মধ্যে হলো। একটা কথা বলছি, আমরা আগের বারে যে টোটোটা করে সাগরিকা এসেছিলাম, ও কিন্তু আমাদের থেকে বলতে গেলে বেশি টাকা নিয়েছিল। সাগরিকার ভাড়া কিন্তু 10 টাকা করে টোটো, দাদা একদম পরিষ্কার বলে দিলেন। আর এই অবধি গেলে টোটোর ভাড়া 15 টাকা করে। আমাদের এবারে লাগলো 45 টাকা 3 জনের, ওইবারে আমাদের নিয়েছিল 50 টাকা নিয়ে নিয়েছিল হিসাবের মতো। ওই তো আমার মধ্যে হিসাবে আর কাউকে তেলে নিয়ে আমাদের 3 জনকে নিয়ে এলো। যাই হোক, এখানে কিন্তু আরো বিষয়, এখানে জানো তোমরা জানো পুণ্যলক্ষ্মীর মাঝে পুণ্যলক্ষ্মী একটা নতুন জঙ্গল রিসোর্ট এখানে আপকামিং রয়েছে। হ্যাঁ, আর এর ঠিক পাশেও দেখো একটা নতুন রিসোর্ট দেখতে পাচ্ছি, রিভার ওয়ে রিসোর্ট। এই জায়গা এখানে অনেক থাকার জায়গা একটা দিনের জন্য যদি কেউ স্টে করতে চায় তার জন্য মানে তো ডায়মন্ডে তো নর্মালি পুরোনো বহু দিন থেকেই সব কিছু আছে, কিন্তু যত দিন যাচ্ছে আরও বেশি বেশি বাড়ছে। কোরালক্ষ্মী তো আশা করছি দারুণ হবে, কারণ জঙ্গল রিসোর্ট মানে পুণ্যলক্ষ্মী জঙ্গল রিসোর্ট হচ্ছে আপকামিং। ভালো লাগবে, সেই মৃদু আলো, জঙ্গলের চারিদিকে গাছপালা। জানি না ডাক পাখির ডাকটা কি পাবে কিনা, বা আর্টিফিশিয়াল ডাক কিছু রাখলে সেটা আলাদা ব্যাপার। সেরকম একটা সেই যে হচ্ছে এটা প্রপার্টিতে যে সাদা বিল্ডিংটা দেখা যাচ্ছে, এখানেই ওটা হচ্ছে। আর ওটা আরেকটা তো বললোই অভি রিভার বের হয়েছে, প্রচুর প্রচুর। যাই হোক, এই হলো দেবু হোটেল। চলো, এখানে দুটো সেকশন আছে, একটা এসি একটা নন এসি। দেখি আমরা কোথায় জায়গা পাই। আমরা হচ্ছে দেবু হোটেল, এটা হচ্ছে নন এসি সেকশনটা। চলো ভেতরে কোথায় জায়গা পাওয়া যায় দেখি। এসি ডাইনিং হলটা এখানে, এটা তোমার হচ্ছে নন এসি সেকশনটা। আমরা এখানে বসছি না, আমরা ভেতর থেকে যাচ্ছি। এখানে সবচেয়ে বেশ ভালো লাগলো ঢুকে, মানে পুরো কিচেন সেকশনটা ফুল ওপেন কিচেন সেকশন। যা হচ্ছে আমি চোখের সামনে ওপেন কিচেন সেকশন। পজ করে দেখে নিতে পারো, এটা কিন্তু নন এসি সেকশনের মেনু। আমরা যাচ্ছি এসি সেকশনে, আমার একটা এইখানে, এটা হচ্ছে এসি সেকশন। এই হচ্ছে এসি সেকশনের ভেতরটা। আমি চেয়ারে বসেছি, এখানে আমার প্রত্যেকটা টেবিলে কিন্তু এরকম তোমার মেনুটা এইভাবে দেওয়া হচ্ছে। মানে তো নন এসি সেকশনটা দেখালাম, এটা হচ্ছে এসি সেকশন। নন এসি এসি কিন্তু চার্জেসটা আলাদা, অল্প সামান্য ডিফারেন্স। বেশি ডিফারেন্স এর মধ্যে হচ্ছে তোমার পজ করে দেখে নিতে হবে। আমাদের খাবার চলে এসছে, যা আমরা অর্ডার করেছিলাম সবই চলে এসছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। আমার একটা আমি নর্মাল মিল বলেছিলাম আমার জন্য, তা তোমাদের নর্মাল মিলটা একটা দেখালেই হয়ে যাবে, সাথে বাকিটা বলে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে লোটের বড়া, এটা হচ্ছে আলু ভাজা, এটা ডাল, এটা ফুলকপির তরকারি, কাটা চচ্চড়ি বলেছিলাম, উল্টো দিকে আমারটা চলে গেছে, যাও কোনো অসুবিধা নেই। এটা একটা স্যালাড, স্যালাডগুলো কিন্তু মোটে 10 টাকা করে দাম, তো ওখানে তো ওদের মেনুতে দেখিয়ে দিয়েছি। আর এই হচ্ছে কাতলা কালিয়া নিয়েছিল ওরা, ওদের দুজনের কাতলা কালিয়ার এই যে 2টো পিস, মাছের পিসটা কিন্তু ভালোই আছে, খারাপ কিন্তু নেই। মোটামুটি আইটেম, ভাতের পরিমাণটা মোটামুটি যারা ঠিকঠাক খায় তাদের জন্য যথেষ্ট, আমার কাছে তো এটা বেশি মনে হচ্ছে। এবার খেয়ে বলতে পারবো কেন। তোমায় বলো, এই চালটা কিন্তু ভালো চালে দিয়েছে, মানে হ্যাঁ ভালো চাল, ডালটা কিন্তু খুব ভালো। ডাল লোটের বড়াটা আমার কোনো আস্তে গন্ধ নেই, আলুর চপ মতো দেখতে লাগে। আর ডালটা যথেষ্ট ভালো, মানে ডাল মানে সাধারণত পাইস হোটেল টাইপের এতে ডাল মোটামুটি মাছের গড়িয়ে শুধু জল পাওয়া যায়, সেরকম ঘন ডাল পাওয়া যাচ্ছে। যথেষ্ট ফুলকপিটা খুব সুন্দর। ফুলকপিটা খেলাম, দারুণ খেত। এবার আমার পাতে একখানা পড়েছিল, মেয়ের পাতে আরো 3টে পড়েছিল, মেয়ের একটা টেস্টটা দুর্দান্ত, ভীষণ খুব টেস্ট। হালকা হালকা ঝাল আছে, আমি কিন্তু খুব ভালো। যারা ঝাল খায় ঠিক আছে, আমার জন্য একটু ঝাল। আমার ঝাল কিন্তু লাগেনি, সবচেয়ে বড় কথা আমার ঝাল লাগেনি, ওর থেকে লাগলো আমি জানি না। সবচেয়ে বড় একদম ঘোরা হয়ে যাবে, একদম ঘরোয়া রান্না, কোনো সেই তেল চকচকে ধরতে পাইস হোটেল রান্না নয়, একদমই না। খুব সুন্দর। আমরা সবজি খাওয়া হয়ে যাবে, মাছ খাবো, তার আগে বলে নিই আমি আবারও ডাল আর সবজি বললাম, ডাল আর সবজি, ভাত সবজি ডাল, এদের কিন্তু রিপিটেবল, যতবার চাও পাবে। আলু ভাজাটা আমি চেয়েছিলাম, আলু ভাজাটা কিন্তু মানে এমনি রিপিট নয়, 20 টাকা করে দিতে হবে আলু ভাজার জন্য। এই হচ্ছে ডাল ভাত সবজি কিন্তু তোমার যতবার চাইবে পাবে। মাছ কাতলা কালিয়া নিয়েছিলাম, খাচ্ছি। কাতলা কালিয়াটা দারুণ হয়েছে, কাজু আর বাটা দিয়ে, পোস্ত কাজু দিয়ে বাটা, খুব সুন্দর। আর মিলের সাথে কিন্তু চাটনি পাপড় ছিল, এটা পরে দিয়ে গেছে। এই যে চাটনিটা হয়তো প্লাস্টিক চাটনি সম্ভবত মনে হচ্ছে। আর এই যে এরকম
পাঁপড়। আচ্ছা ওকে একটু ভুল বললো, একদমই প্লাস্টিক চাটনি না, আমের চাটনি। মনে হলো আমার আর মাছের, এটা হচ্ছে মাছের সাইজ, পেটি নিয়েছি যথেষ্ট ঠিকঠাক। 3:30 বাজে জাস্ট খেয়ে গেলাম, খুব ভালো খেলাম কিন্তু মানে একদম সস্তায় পুষ্টিকর বলো না যেটা, সত্যি খাওয়াটা খুব ভালো হয়েছে। মানে ব্যাপারটা এটা অনেকটা স্পাইস হোটেল মতো ছিল, এখন ভেতরে এক্সিস্টেন্স আছে সবই ঠিক আছে, কিন্তু খাবারটা মোটে একদম স্পাইসি হোটেলের মতো ওরকম। হোটেলটা কিন্তু কোনো মানে বিশাল চাকচিক্য বা খুব লো স্ট্যান্ডার্ড সেটা কিন্তু মোটেই নয়, একদম মিডিয়াম ইয়েতে ভালোই লাগবে, মোটামুটি সাধারণ খাওয়া দাওয়ার জন্য একদম ঠিক আছে। আমি বলবো তোমরা যারা ডায়মন্ডের দিকে আসবে, ধরো সামনে পুরোটাই শীতকাল আসছে, অনেকে ডে ওয়াতে আসবে বা অন্য কোথাও যদি থাকো, পরের দিন যখন চেক আউট করে যাবে তখন কিন্তু এই দেবীর হোটেলে অবশ্যই যেতে পারো। একদম আমাদের তরফ থেকে তো 100% রেকমেন্ডেশন। আমাদের খাওয়া দাওয়াটা যারা আমাদের ব্লগ দেখো জানো আমরা কি টাইপের, কি খাওয়া ভালো হলে বলবো নিশ্চয়ই ভালো, খারাপ হলে বলবো অবশ্যই খারাপ, এরকম নয় যে কারণ এরা আমাকে ফ্রিতে খাওয়াইনি ভাই, আমি রীতিমতো পয়সা দিয়ে বিল পেমেন্ট করে তবে বেরোলাম, সুতরাং আমি আমার কোনো রেখে রেখে কথা বলার কোনো জায়গা নেই। যদি মনে করো, যদি ভালো লাগে, যদি ডায়মন্ডে ঘুরতে আসো একবার ট্রাই করতে পারো, বড় বড় রেস্টুরেন্টে তো সবাই ট্রাই করেই থাকে। সাউরিকা টাইপের পুণ্যলক্ষ্মীতে খেলে সেটা তো ঠিক আছে, সেটা তো কোনো ইয়ে নয়। যারা স্টে করবে ধরো পরের দিন চেক আউট করে যায়, পরের দিন চেক আউট করে লাঞ্চের সময় তার আগে চেক আউট করে এপাশে পাশে ঘুরে এখানে লাঞ্চ করে কিন্তু তারপর তোমরা ফিরতে পারো, খেয়ে দেখতে পারো, আমার মনে হয় খারাপ লাগবে। বা যারা শুধু ডে আউটিং এ আসছে আর ডায়মন্ডের এপার ওপার শুধু ঘুরবে সেক্ষেত্রে কিন্তু এখানে অবশ্যই লাঞ্চ করে যেতে পারো, খুব ভালো লাগবে। শুধু একটা বলে দিই, যারা মানে মাছ বা মাংস কোনোটাই খাও না, ডিম খাও, তাদের কিন্তু অপশনটা মনে হচ্ছে পাবে না, কারণ ডিমের কিন্তু কোনো অপশন নেই। আমিও আজকে মেনলি এসেছিলাম, আমারও আজকাল মাছটা খুব একটা ভালো লাগে না বলে আমি ভেবেছিলাম ডিম খাবো, তো ওরা বললো ডিমের কিছু অপশন নেই, আমি ওই জন্য ভেজ মিলটা নিয়েছিলাম। মানে এগ রাইস, এগ থালি বা এগ কারি আলাদা করে কোনো অপশনটা নেই। যাই হোক আমরা আপাতত হেঁটে হেঁটেই যাবো ওইদিকে আস্তে আস্তে টুকটুক করে শীতলের বাজার। এখানে সামনে যে ডায়মন্ড হারবার তোমার পিকনিক স্পটটা আছে সেটা যদিও রিনোভেশনের কাজ চলছে শুনলাম, এটা একটুখানি দেখার ইচ্ছে আছে, আর সেগুলো দেখতে দেখতে গঙ্গা পার দিয়ে হেঁটে হেঁটে মোটামুটি স্টেশনের দিকে যাবো এরকম চান। তো চলো যেরকম যেরকম যাবো তোমার করতেই তো এসেছি, তাহলে খেলা উঠলাম চলে গেলাম, মানে করতে তো এটাই এসেছি। যাচ্ছি আমরা, ভালোই লাগছে, কুয়াটা না গরম না ঠান্ডা, কমফোর্টেবল ওয়েদার। আর তোমাদের কথা বলতে ভুলে গেলাম, এখানে ওর এই যারা ওয়েটার না আছে না তাদের একটুখানি ওই টিপস চাই আর কি, যারা একটু দেখবেন স্যার দেখবেন। এখানে না খেয়ে তোমার টেবিলে বিলটা আসে না, তোমাকে তুমি এসিতে খাও আর নন এসিতে খাও যেখানেই খাও, তোমার রিসেপশন মানে কাউন্টারে গিয়ে দিতে হবে। তা যে তোমার ধরো অর্ডারটা নিয়েছিল সেটা যেমন আমার বিষয়, ম্যাম একটু দেখবেন, ম্যাম একটু দেখবেন, ঠিক আছে আমরা তো রাস্তাঘাটে কত 20-30 টাকার কত কি কিনে থাকি, ওটা কি বলো, ওদেরকে যদি এইটুকু দেওয়া যায় তাদের কি আমরা তো এতক্ষণ ধরে হাঁটছি, যে কটা বাসকে দেখছি প্রত্যেকটা বাসে না মিউজিক দিতে দিতে যাচ্ছে, মিউজিকের মতো। যাই যেটা বলছিলাম তোমাদের পক্ষে সম্ভব হলে 35 টাকা অন্তত ওদেরকে দিও, আর কারণ ওরা তো আমাদের এই এটো বাসন তুলে করে এসব তো ওদের যদিও তার জন্য তোমার বলতে পারো তার জন্য ওরা স্যালারি পায়, কিন্তু এটা আমাদের একটা এক্সট্রা করে সামান্য ওদের কিছুতে হেল্প হয়। 35 টাকার কি হয় আজকালকার বাজারে, আমরা তো অনেক ফালতু খরচা করি 35 টাকা। দেখ এটাও তো একটা সাজেশন, একটা জ্ঞান দিলাম আর কি ছোট করে। ডায়মন্ড হারবারের ফেমাস মাছের বাজারের সামনে, এই যে সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজার। এখানেই কিন্তু ডায়মন্ড হারবারের যে ফেমাস মাছের বাজার যেটাকে বলা হয় সেটা কিন্তু এই বাজারটাই নগেন্দ্র বাজার। আমরা এই পথ দিয়ে এলাম হেঁটে, এই পথটা এই দিকে হচ্ছে দেবুর হোটেল, এই পথ দিয়ে হেঁটে এলাম, আর এদিকে চলে গেছে স্টেশন, আর এই মাঝখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটাই কিন্তু এই নগেন্দ্র বাজারের রাস্তা। এখানে এই মানে এখান থেকে প্রচুর জায়গায় মাছ যায়, যেরকম আমি শুনছিলাম, মানে বাইরে যায় এবং কলকাতার বিভিন্ন মার্কেটে যায়। এখান থেকে আমি এখানে মানে অনেক দিনই শুনেছি, তোমরা সবাই জানো ডায়মন্ড হারবারের মাছ খুব ফেমাস, এখন অবধি এখানে ইলিশ মাছ অ্যাভেলেবেল আছে বলছে। তো যাই হোক এখানে দাঁড়ালেই মোটামুটি বুঝতে পারবে, আমি গন্ধটা তো আর ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, বাট এখানে দাঁড়ালে বোঝা যাচ্ছে এটা মাছের আড়ত, মোটামুটি হেভি গন্ধ বেরোচ্ছে মাছের চারিদিক থেকে, মাছের গন্ধ একদম মমো করছে পুরো। এখানে আজকে নভেম্বর মাস প্রায় শেষ, এখন অবধি এখানে কিন্তু ইলিশ মাছ অ্যাভেলেবেল আছে বলছে। ওটা পারছে তো
এটা কি ফলি? হ্যাঁ ম্যাগরেট। আচ্ছা এটা আচ্ছা। আর এইটা কি ইলিশের ছোট ছোট দেখতে? লাল ভোলা। আমি সেটাই ভাবছি। তাহলে এইটা কি পাশেরটা? এটাই তো বললো কি এইটা কি জানি না। দেখিয়ে দিলাম মাছ। ইলিশ ঘর। ইলিশ এখনো পাওয়া যায় না? ইলিশ বন্ধ হয়ে গেছে। কত করে ইলিশ? বড় 1.5 কিলো ওয়েটের মাছ 2000 টাকা দাম। 1.5 কিলো 2000 টাকা। ভালো টেস্ট। মানে সেটা সবচেয়ে ছোট না, এর কমে আছে? এর কমে আছে 500 ওয়েটের মাছ আছে, 600 ওয়েটের মাছ আছে, 800 ওয়েটের মাছ আছে। ইলিশ মাছ সারা বছর পাওয়া যায় মোটামুটি? সারা বছর ইলিশ অ্যাভেলেবেল? পাওয়া যায় কিন্তু কম উঠছে এখন। 2000 টাকা করে ইলিশ মাছ রয়েছে, মোটামুটি 1.5 কিলো সাইজের। এখানে কিন্তু সারা বছরই ইলিশ মাছ অ্যাভেলেবেল আর কি। ফার্স্ট কম্পেয়ার করবো, আগে অনেক কিছু মাছ দেখো, সেই মাছের নাম আমি শুনিনি। এই চিংড়ি, তার মধ্যে এটা টাইগার চিংড়ি, এটা কি বললো চাঁদা। দেখালাম। আর এই যে পমফ্রেট, বড় পমফ্রেট। এই যে পমফ্রেটের সাইজটা দেখো, বাহ কত করে গো? 600 টাকা করে। দেখো মাছগুলো কিন্তু ফ্রেশ। আমি সামনে দাঁড়িয়ে দেখছি তো এইটুকু গেলে এই জায়গাটা হলো ডায়মন্ড হারবারের পিকনিক গ্রাউন্ড। এখানে 10 টাকা করে এন্ট্রি ফ্রি আছে। তবে এই মুহূর্তে কিন্তু দেখো সামনে এখানে পুরোটাই রিনোভেশনের কাজ চলছে। আগামী 1 বছর সময় লাগবে। সবটাই ভেঙে দিয়েছে। এখানে যা ছিল মোটামুটি পুরোপুরি ফাঁকা। এই 10 টাকা করে নিচ্ছে, নিয়ে জাস্ট ওই নদীর পাড়ে গিয়ে জাস্ট বসে তোমরা টাইম পাস করতে পারো। বাট এখানে কিন্তু একটা পার্ক তৈরি হচ্ছে, যেটা তৈরি হতে মোটামুটি বললো 1 বছর মতো সময় লাগবে। এখন কিন্তু টোটাল জায়গাটাই আন্ডার রেনোভেশন আর কি। তবু এখানে 10 টাকা করে নিচ্ছে। কেন নিচ্ছে জানি না। পুরো ফাঁকা জায়গাটা 10 টাকা করে নেওয়ার কোনো মানে হয় না। তাও নিচ্ছে 10 টাকা করে নিয়ে ওই সামনেটা ওখানে নদীর পাড় ধরে বসে জাস্ট ওখানে নদীর পাড়ে বসে সময় কাটাতে পারো। এর থেকে বেশি এখন এখানে কিছুই করণীয় নেই। তার জন্য 10 টাকা করে, এটা আমার খুব একটা যুক্তিযুক্ত লাগলো। আমরা তো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি গঙ্গার পাড় অব্দি। এবারে এখান থেকে সোজা এগিয়ে সামনে সাগরিকা ও স্টেশনের দিকে চলে যাবো। এখান থেকে সূর্যটা দেখে দেখাই জাস্ট দেখো, সানসেটের সময় এখনো হয়নি, বাট সূর্যটা পড়েছে জলের মধ্যে। আর এখানে দেখো মাঝি দাঁড় বাইছে। হ্যাঁ, এই যে মাঝি দাঁড় বাইছে। পুরো মনে হচ্ছে যেন আঁকা একটা ফ্রেম, জাস্ট একটা আঁকা ফ্রেম মনে হচ্ছে। জাস্ট ফাটাফাটি লাগছে কিন্তু জায়গাটা। সূর্যটা পড়েছে, নিচে নৌকো, পুরো একটা মনে হচ্ছে সেই আমার সেই ছোটবেলা অনেকে আঁকতে পারে না, সেরকম পুরো একদম জাস্ট এই ফ্রেমটা জাস্ট ফাটাফাটি অনবদ্য লাগছে দেখতে। আমরা আবারও হাঁটছি এরকম নদীর পাড় দিয়ে। এখান দিয়ে রাস্তাটা করা আছে, জায়গাটা জাস্ট ফাটাফাটি লাগছে। তোমাদের বারবার দেখাচ্ছি। নদীর পাশ দিয়ে সুন্দর হুগলি নদীর পাশ দিয়ে হেঁটে চলেছি। আমি কয়েকবার না ভুল করে গঙ্গা বলে ফেলেছি। হুগলি নদীকে গঙ্গা বানিয়ে ফেলেছি। যাই হোক, ভুল, অনিচ্ছাকৃত ভুল। যাই হোক, এখান দিয়ে হেঁটে হেঁটে আমরা যাচ্ছি। মোটামুটি এই পার ধরুন এরকম রাস্তাটা করা আছে। পুরোটা আছে কিনা বলতে পারছি না, কিছুটা রয়েছে আর কি। চলে এসছি আমরা হাঁটতে হাঁটতে আই লাভ ডায়মন্ড হারবারের সামনে। না, এই যে একবার তোমাদের হুগলি নদীর দর্শন করেছি, গঙ্গা বলে ফেলছিল অনেকবার। যাই হোক, এবারে আমরা উঠে যাবো ট্রেনে। আর কিছু করণীয় নেই, নদী শেষ হয়ে যাচ্ছে, এবার রাস্তা। তাই এখানে ব্লগটাকে এখানে শেষ করি, আর বাড়িতে লাভ নেই। মোটামুটি আমাদের সাডেন প্ল্যান ডায়মন্ড হারবার আসা, দেবী ফুলে খাওয়া, প্লাস তোমাদের গঙ্গা দর্শন, কিছু মাছের দর্শন, নদীর দর্শন, গঙ্গা দর্শন বলছি আবার, বারবার ভুলে যাচ্ছি। সবই মোটামুটি করলাম, যা মোটামুটি করলাম। তোমরা একটা ডে আউটিং এর সামনে একটা আন্দাজ দিলাম, তোমরা এইভাবে একটা দিন কাটাতে পারো ডায়মন্ড হারবারে এসে। যারা গাড়িতে আসবে গাড়িতে আসো, যারা ট্রেনে আসবে ট্রেনে গিয়ে যেরকম ভাবে পারো আর কি। ছোটখাটো প্রচুর দোকান আছে, সেখানে তোমরা সকালবেলা এসে ব্রেকফাস্ট করতে পারো। দুটো সুন্দর স্নানা ফেনা সবকিছু এপার ঘুরে সামনে যে তোমার পিকনিক স্পটটা দেখলাম, ওটা কাজ করে দিও। তোমরা চাইলে ওখানে বসতেও পারো, অসুবিধা কিছু নেই। এই মুহূর্তে পরিষ্কার একটা সত্যি কথা বলে দিই, এই মুহূর্তে ধুলো খাবে, গিয়ে 10 টাকা করে টিকিট কেটে ধুলো খেতে পারো। যদি ধুলো খেতে ভালো লাগে গিয়ে ওটা হয়ে যাবে, বললাম খারাপ লাগবে না। গঙ্গার সামনে, নদীর পাশে বসলে, সেই গঙ্গার সামনে, নদীর সামনে বসলে খারাপ লাগবে না। বলে যাচ্ছে নদীর সামনে। যাই হোক, ব্লগটা ভালো আছে না, যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে। যারা পরিবার সদস্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাবে। চলো আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকে তুলবেন।